রিফাত সরকার এমবিবিএস ডাক্তার, তার বিষয়ে একটু বলতেই হয়। আমি একটি পোস্ট করেছিলাম, এই পোস্টই করেছিলাম যেখানে বিএনপি ডিক্লারেশন দিছে যে বিএনপি সরকার গঠন করলে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। আমি একটা পোস্ট করেছি, আমার যে ডিজাইনার আছে তাকে বলছি, সে আমাকে ডিজাইন করে দিচ্ছে, আমি জাস্ট এই পোস্টটা করেছি। এই পোস্টে ডাক্তার রিফাত একটা কমেন্ট করেছে, আপনারা দেখেন। কমেন্টের পরে আমি একটা রিপ্লে দিয়েছি, রিপ্লে দেওয়ার পরে সে বডি শেমিং করছে। তারপরে আমি ডাক্তার রিফাতকে নিয়ে একটি ফটো কার্ড তৈরি করেছি যে আসলে বডি শেমিং যারা করে মানে এটা তো একটা প্রফেশনালিজমের বাইরে চলে যায়, তার যে আচরণগত বা প্রফেশনালিজমকে প্রশ্নবিদ্ধ করে। আমি একটা ফটো কার্ড আপলোড করেছি, এই ফটো কার্ডটা। সেখানে ডাক্তার রিফাত আবার আমাকে কমেন্ট করেছে, কমেন্ট একটু দেখেন। এবং ডাক্তার রিফাত মনে করে কি যে আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মানে এমবিবিএস ডক্টর যারা আছে বা ডাক্তার কমিউনিটিদের মধ্যে একটা শ্রেণী আছে, একটা খুব অল্প একটা গোষ্ঠী, এবং এরা খুব আক্রমণাত্মক। এরা স্বপ্নেও মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে দেখে, সব কিছুতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে দেখে। হ্যাঁ, ও কিন্তু জানেই না যে আমি যে আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট না, মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও কিন্তু এটা জানেই না, ও জানার চেষ্টাও করে, বুঝেও নাই। হ্যাঁ, আমাকে ধরেই নিচ্ছে আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সেভাবেই আমাকে ও ট্রিট করতেছে। অনেকেই আমার কাছে যে ফটো কার্ডটা আপলোড দেওয়ার পর অনেকেই জানতে চেয়েছিল, ভাই আপনি হয়তো কিছু বলছেন যার কারণে সেইটা বলছে, আপনি যেটা বলছেন সেটা, এই সব বিষয়ের জন্যই এটা একটু ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে, আসলে দেখেন, কাউকে আক্রমণ করাটা না আমার লক্ষ্য না। আমি আজকে ক্লিয়ারলি আপনাদেরকে বলি, আমার লক্ষ্য হচ্ছে জনগণের যে স্বাস্থ্যসেবাটা আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্টটা প্রত্যন্ত অঞ্চলে একটু মানে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে। আপনি অস্বীকার করেন আর না করেন, ডাক্তার লেখুক না লেখুক, ডাক্তার লেখার আসলে কোনো রাইট নাই। তারপরে ডিপ্লোমা যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এটার আসলে ইন্টারন্যাশনালভাবে কোনো স্বীকৃতি নেই ভাই, এগুলো তো আমরা জানি। হ্যাঁ, আপনি হয়তো রাষ্ট্রের পলিসি মেকিংগুলো আপনি হয়তো বোঝেন না, যার কারণে এই ধরনের অনেক ধরনের সমস্যা তৈরি হয়। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে কথা বলবো আর কি। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে কথা বলি দেখা যে বিষয়টা এরকম না যে আমি কোনো ডক্টর কমিউনিটিকে ছোট করতে চাই বা আপনাদেরকে আক্রমণ করতে চাই, কখনোই না। আপনি কখনো দেখাইতে পারবেন না যে আমি আক্রমণ করছি। আমাদের শিক্ষক যারা ছিল তারা সবাই ডাক্তার। আমাদের ডাক্তার স্যারদের সাথে যখন আমাদের আলোচনা হয়, তারা এগুলো বলে যে না, এগুলো আসলে দরকার আছে। হ্যাঁ, আমরা অনেক জায়গাতে অনেকভাবে আমাদের আলোচনা হয়। হ্যাঁ, আবার অনেকে বলে যে আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে আমরা ডাক্তার দেখাবো কেন, মানে দেখাই নাকি আমরা। হ্যাঁ, কিন্তু দেখেন যে না ভাই, আমরা সবাই কি বলি, আমার যদি কখনো কোনো প্রয়োজন হয়, হ্যাঁ, আমাদের এমবিবিএস মানে বিশেষজ্ঞ যে স্যারেরা আছে, আপনার সার্জারি বলেন, মেডিসিন বলেন, হেপাটোলজি বলেন, কার্ডিওলজি বলেন, হ্যাঁ, গ্যাস্ট্রেন্টোলজি বলেন, যাই বলেন না কেন, আমরা তাদের কাছে যাই। সবাই আমাদের খুবই শ্রদ্ধাভাজন ডক্টর। হ্যাঁ, খুবই শ্রদ্ধাভাজন। হ্যাঁ, মাথা নিয়ে প্রণামও করে আমরা দেখা হইলে। ঠিক আছে, কি বলবো, আপনারা তো ভিতরকার অনেক কিছুই জানেন না, পিছন থেকে মনে করেন যে লাভ লোভ দিয়ে ওঠেন। ঠিক আছে, হ্যাঁ, দেখেন, মেধাবী হইলে ওইটাকে একটু মানে হ্যান্ডেল করতে হয়। হ্যান্ডেল করাটা অনেক গুরুত্বপূর্ণ। সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা আপনাকে মেধা দিয়েছে, হ্যাঁ, ওইটাকে সঠিকভাবে ওইটার ইউটিলাইজ করতে হয় ভাই। হ্যাঁ, তো এটা হচ্ছে মূল বিষয়। তো ডাক্তার রিফাত, আপনি মানে স্বপ্নেও মনে করেন যে মনে হয় কি যে আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ঘুমাইলেও মনে করেন যে কিছু একটা হলে মনে করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এরকম একটা ঘটনা কাজ করে, যারই মনে করেন যে পুনরাবৃত্তি আর কি বারবার আপনি আমার কমেন্টে দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, মানে আমি যে বিএনপির যে পোস্টটা আমি করছি, তারা 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, এখানে আপনি কিভাবে লেখেন যে গাঁজা বেশি খাওয়া হয়েছে না? দেখেন নিচে তো দেওয়া আছে। হ্যাঁ, কিভাবে লেখেন আপনি এটা? আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি, আমি কি ভুল করছি বলবেন আমাকে।